প্রতিষ্ঠিত রয়েছে, কিন্তু সেই ধর্মগুলো মানুষের বানানো ধর্ম। মানুষ সেগুলোকে তার নিজের প্রয়োজন মতো সে পরিবর্তন করে নিয়েছে। সেখানে যে তাদের কিতাবগুলো তাদের নিজের মানুষের বানানো কিতাব। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম যাই বলেন, এখন তাদের ধর্মের যে বইগুলো আছে, যে কিতাবগুলো আছে, যেগুলো তাদের ধর্মীয় গ্রন্থ বলা হয়, সেগুলো মানুষের সৃষ্টি। এভাবেই আমাদের ইসলাম ধর্মে যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদ পাঠিয়েছেন, কিছু নাস্তিক এবং দালালেরা বলতে চায় এই কোরআন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরিকৃত কিতাব। নাউযুবিল্লাহ। অথচ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করার পরে নবীজির কাছে যখন নবুয়ত পাওয়ার পরে, কোরআন নাজিল হওয়ার পর নবীজি কোরআন তেলাওয়াতের কথা বললেন, আল্লাহ তাআলার আসমানী কিতাবের কথা বলে দিলেন। তখনও ওই সময়ের মুশরিক কাফেররা কোরআনকে অস্বীকার করেছিল। তারা বলেছিল যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব, এটা আসমানী কিতাব না, এটা আল্লাহ তাআলার দেওয়া কিতাব না। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারার এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যে বলতেছো এই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো, ঠিক আছে, তোমরা এটার মধ্যে যে ছোট সূরা আছে এর একটা সূরা বানিয়ে দেখাও, তৈরি করে দেখাও, দেখি তোমরা পারো কিনা। সে সময় আরবের যত বিজ্ঞ শিক্ষিত, যারা অনেক জ্ঞানী ছিলেন, যাদেরকে অনেক জ্ঞানী মনে করা হতো, তারা বসেও কোরআন মাজিদের সূরা কাউসারের মতো একটি সূরাও বানাতে পারে নাই, একটা আয়াত তারা তৈরি করতে পারে নাই। তখনই তো প্রমাণ হয়ে গেছে যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা আরবি। এর মানে এটা নয় এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কিতাব, এটা আসমানী কিতাব। পৃথিবীর এই কিতাব আসার পিছনে 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই কিতাবের একটি আয়াত, একটি অক্ষরের প্রতি সন্দেহ করে এর ব্যতিরিক্ত কোনো কিছু তৈরি করার চিন্তা ভাবনা তো দূরের কথা, কিছুই করতে পারে নাই, কেউ কখনো পারবেও না কিয়ামত পর্যন্ত। অন্যান্য ধর্মগুলো যত বছর হায়াত হয়েছে, তাদের যে ধর্মের কিতাবগুলোকে তারা নিজের মতো করে পরিবর্তন করে নিছে। ধরুন তাদের একটা আইন দরকার, সেটা তারা তাদের ধর্মগ্রন্থের মধ্যে তৈরি করে নিছে, পরিবর্তন করে নিছে। বাইবেল বলেন এবং অন্যান্য ধর্মের যতগুলো গ্রন্থ বলেন, তারা তাদের মতো করে পরিবর্তন করে নিছে। কিন্তু 1500 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোরআন মাজিদের একটি সূরা, একটি আয়াত, একটি অক্ষরকেও, একটি শব্দকেও কেউ পরিবর্তন করার সাহস করেনি, পারে নাই, পারবে না, কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব নয়। এটা দ্বারা বোঝায় আল কোরআন একটি চিরসত্য কিতাব। আমরা আমাদের বয়সকে 50-60 বছর বয়সও আমরা যদি চেষ্টা করি, সারা জীবনকে যদি কাজে লাগাইয়া দেই, তারপরেও এই কোরআনের মতো একটি কিতাব বা একটি সূরা, একটি আয়াত বানাতে পারবো না। এর দ্বারা বোঝা যায় এটা সত্য কিতাব, এটা আসলে একটা সত্য কিতাব, চিরসত্য। আর একটা হলো জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, যেটাকে সুন্নাহ বলা হয়, হাদিস বলা হয়, যেটাকে আমরা মেনে চলি, যে আদর্শকে আমরা নিজের জীবনের আদর্শ মনে করি। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী রাসূলরাও এসেছে, কোটি কোটি মানুষ পৃথিবীতে এসেছে আবার চলে গেছে, কেউ একজন কি আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো? আছে কেউ? এখন কেউ আছে? আসবে বলে মনে হয়? 1500 বছর ধরে যেহেতু আসে নাই, আগেও হাজার হাজার বছর ধরে যেহেতু আসে নাই, আর কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন আর আসবে না, কোনোদিনও সম্ভব নয়। তো যেমনি ভাবে দেখতে পেলাম একটা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আর একটা জীবনও নাই, তেমনি ভাবে আল কোরআন 1500 বছর ধরে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে আছে। এই কোরআনও তেমনি, আর কোন কিতাব এমন নাই। 1500 বছর ধরেও এই ধরনের কোন কিতাব পৃথিবীতে জন্মে নাই, তৈরি হবে না, কখনো সম্ভব নয়।
এটা আমরা এখন কেন বলবো? তখনকার সময় 1500 বছর আগে জনাবে রাসূলুল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে মক্কার সকল কবি লেখক, সকল সাহিত্যিক, সকল জ্ঞানী গুণীরা চেষ্টা করেও কোরআনের একটা সূরা বানাতে পারে নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন, যদি তোমাদের সাক্ষী থাকে তাদেরকে নিয়ে হলেও, যত জ্ঞানী বুদ্ধিমান আছে সবাইকে নিয়ে তোমরা পারলে কোরআনের একটা সূরা বানাও। কেউ সম্ভব করতে পারে নাই। 1500 বছর হয়ে গেছে। অথচ এখন কিছু নাস্তিক আছে, কিছু নাস্তিকের দল আছে, তারা বলে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? বলতেছে নাউজুবিল্লাহ, বলতেছে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কিতাব। এই কিতাবের মধ্যে সন্দেহ করতেছে। কিছু কিছু নামে মুসলমান, প্রথম মুসলমান ছিল, পরে মুসলমান থেকে ইসলাম ছেড়ে দিয়েছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিন। সবাই বলেন আমিন। আজকে সমাজে যদি চুরি করা হয়, বাটপারি করা হয়, দুর্নীতি করা হয়, লুটপাট করা হয়, কাউকে কেউ অনাচার অত্যাচার করে, বিনা কারণে হত্যা করে, আপনি কিভাবে বুঝবেন এটা অন্যায়? কিভাবে বুঝবেন? একটা মানুষকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়ে দিল, মানুষের হক নষ্ট করলো, জমিন নষ্ট করলো, মিথ্যা কথা বললো, মানুষকে ঠকাইলো, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা করলো। এটা যে গুনার কাজ, এটা যে খারাপ কাজ, এটা আপনাকে শিখাইছে কে? এটা আপনাকে শিখাইছে কে? ধর্ম। কে শিখাইছে? ধর্ম। মানে আপনি যে ইসলাম ধর্ম মানেন, এই ধর্ম আপনাকে শিখিয়েছে এটা হলো খারাপ কাজ, এটা হলো ভালো কাজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যারা ছিল জাহিলি যুগে, তারা এগুলোরে খারাপ মনে করতো না। কারো মনে হলো এই নারী, তাকে পছন্দ করা দরকার, নিয়ে যাও, উঠাই নিয়ে যাইতো, নির্যাতন করতো। যে কয়দিন ব্যবহার করতো তারপরে আবার তাকে ছুঁড়ে ফেলে দিত। ঘোড়ার পিছনে লাগাম বেঁধে তাকে মাটির মধ্যে টানা হেঁচড়া করতো। এক এক মহিলাকে কতজন পুরুষ জিনা করতো, তারা ব্যভিচার করতো। এবং কারো সম্পদ পছন্দ হয়েছে, তার সম্পদকে তারা আত্মসাৎ করে নিত। কাউকে মারার দরকার, সাথে সাথে হত্যা করে ফেলতো। এই ছিল জাহিলি যুগ। এটা ছিল কি? জাহিলি যুগ। যেই যুগে ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের এই সময়গুলোতে, এই সময় ঘটনা ঘটছে। কিছু লোক ছিল যারা এক আল্লাহকে মানত, কিছু লোক ছিল যারা এক আল্লাহকে কথা জানতো, মানত, অল্প সংখ্যক। কিন্তু তখন কোনো নবী ছিল না। তখনকার সময়ের যত নবীরা আসতো, তারা চলে যাওয়ার পরে তাদের শরীয়ত, তাদের সিস্টেম, তাদের যে নিয়ম, সবগুলো মানুষ ভুলে যেত। সর্বশেষ যখন 570 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, 40 বছর বয়সে নবুয়ত দিলেন, 23 বছর এই নবুয়তের জিন্দেগি দুনিয়াতে ছিলেন। এই জীবনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত লেখা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রত্যেকটা জিনিস লেখা আছে। একদম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা থেকে দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত, মদিনায় শায়িত করা পর্যন্ত, উনি কোন দিন, কোন সময়, কিভাবে খাইছে, কিভাবে পড়ছে, কিভাবে কি করছে, সবকিছু আছে। এই 23 বছরের জিন্দেগি যেটা নবীজির নবুয়তের পরে ইসলামী শরীয়তের জিন্দেগি, ইসলাম প্রতিষ্ঠান করার জিন্দেগি, সেই জিন্দেগিটাই হলো হাদিস। পুরা জিন্দেগিটা কি? হাদিস। পুরাটাই কি? রাসূলুল্লাহ পুরা 23 বছরের এবং পুরা জিন্দেগিটা কি? হাদিস। সেখান থেকে, যে হাদিস থেকে যেগুলো আমাদের জন্য করার দরকার, নিয়ম, হুকুম, এগুলো হলো সুন্নাত। এগুলো কি? তাহলে হাদিস আর সুন্নাত বুঝছেন? নবীজি যা বলছে, করছে, যত কিছু লিখিত আছে হাদিস, সবগুলো কি? হাদিস। সবগুলো কি? এবং আপনারা শুনছেন বুখারী শরীফের নাম, শুনছেন না? সবচাইতে বড় হাদিস গ্রন্থ, যেটার মধ্যে নবীজির 23 বছরের জিন্দেগির সবকিছু আছে। প্রথম জিন্দেগিতে কি করছে, শেষের জিন্দেগিতে কি করছে, ইসলামের প্রথম যুগে কি ছিল, শেষে কি ছিল, সব লেখা আছে, সকল হাদিস আছে। সেখান থেকে যেগুলো পালনীয়, পালন করি, আমরা মানি। যেমন জোহরের 4 রাকাত সুন্নাত পড়ি, জুমার আগে 4 রাকাত সুন্নাত পড়ি, জুমার 2 রাকাত ফরজ পড়তেছি, পরে আবার 4 রাকাত সুন্নাত পড়তেছি, সালাম দেওয়া সুন্নাত, তারপরে হক নষ্ট না করা, অপরের সাথে ভালো ব্যবহার করা,
কাউকে সম্মান দেওয়া, ইজ্জত করা, ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, সমাজে সুন্দরভাবে টিকে থাকা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, এই সকল কিছু, সত্য কথা বলা, মিথ্যা না বলা, মানুষকে প্রতারণা না করা, মানুষকে না ঠকানো, এই সকল আদর্শ কার থেকে আসছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কিসের মাধ্যমে আসছে? হাদিস এবং সুন্নাহ। হাদিস এবং মানে হাদিস থেকে যেগুলো আমাদেরকে করার জন্য বলছে এগুলো হলো কি? সুন্নাহ। এগুলো কি? তাহলে একটা কথা মুখস্থ করেন, সকল হাদিস সুন্নত নয়। সকল হাদিস কি? আমার সাথে সাথে বলেন, সকল হাদিস সুন্নত নয়। বলেন। কারণ হলো, বলতেছি বুঝবেন, হাদিস তো ৭,৫০০ ৮,০০০ বুখারী শরীফ, এবং ইসলামের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল হাদিসগুলো লেখা আছে। সকল হাদিস কি লেখা আছে? তো ইসলামের প্রথম যুগে একরকম ছিল, শেষে আবার আরেক রকম হয়েছে। মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা হুকুমকে পরিবর্তন করছেন। মনে রাখেন, হুকুম কি করছে? প্রথম যুগে মদ খাওয়া জায়েজ ছিল, পরে যখন দেখছে মদ খাওয়ার কারণে মানুষ অবচেতন হয়ে যায়, নামাজে মনোযোগী হইতে পারে না, মানুষের ক্ষতিগ্রস্ত হয়, নেশাগ্রস্ত হয়ে মানুষকে মানুষ মেরে ফেলে, তারপরে হুকুম হয়েছে মদ কি হারাম, মদ কি হারাম। এইভাবে নেশাগ্রস্ত সকল কিছু কি হারাম। এইভাবে ইসলামের যত রুলস নিয়ম কানুন প্রথম যুগে একরকম ছিল, পরের যুগে কিছু পরিবর্তন করছে। কে করছে? আল্লাহ তাআলা। কার মাধ্যমে? কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হুকুম করে। কোরআন মাজিদেও এমন কিছু আয়াত, এমন কিছু হুকুম আছে যেগুলো ইসলামের প্রথম সময়ে ছিল, পরের সময়ে আবার এগুলো কি করছে? অন্যভাবে আল্লাহ তাআলা হুকুম করছে। আমাদের দেশে সরকারের নিয়ম আইন পরিবর্তন হয় না? হয় না? ধরুন, প্রথম সময়ে 2010 সালে একরকম আইন ছিল, এখন 2024 সালে আরেক রকম আইন, ঠিকই না? মানুষের প্রয়োজনে আইনকে পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, তখন ওই কাজের মামলায় যদি আসামি কোর্টে গিয়ে পুরানা কথা বলে, ধরুন একটা বিষয়ের হুকুম ছিল আগে একরকম, এখন আরেক রকম আইন, কোর্টে গিয়ে যদি আসামি পুরানা হুকুমের কথা বলে, সেটা মানবে? জজে কি বলবে? আপনার মামলা খারিজ, আপনার মামলা খারিজ। আপনি পুরানা কথা বলতেছেন, এখন আইন এটা নাই, এখন আইন এটা। বুঝবেন, সহজভাবে বুঝেন। আমাদেরকে তো বিভিন্ন ধরনের কথা বলে, ধর্মের কাহিনী শুনিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলতেছে। নবীজির নামে, হাদিসের নামে, সুন্নতের নামে বিভিন্ন ভাবে কোরআনের কথা বলে, এবং ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টি করার জন্য, ধর্মকে নষ্ট করার জন্য, ইসলাম ধর্মের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিভিন্ন দল বিভিন্নভাবে পায়তারা করতেছে। এজন্য আপনি মুমিন মুসলমান হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে বুঝতে হবে, এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক মনে করে ধর্মের প্রয়োজন আছে, আরেক ধরনের লোক মনে করে ধর্ম জীবনে প্রয়োজন নাই, কোনো আদর্শ জীবনে প্রয়োজন নাই। তারা সরাসরি নবীজিকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলামকে অস্বীকার করে, এবং সকল ধর্মকে তারা গালি দেয়, সকল ধর্মকে তারা অস্বীকার করে। তাদেরকে আমরা বলি নাস্তিক। তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা বলে এই দুনিয়া যেভাবে আসছে এভাবে আসবে, মানুষ আসবে, মানুষ মরে যাবে, চলে যাবে, এর ভিতরে খাওয়া দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এর ভিতরে কিসের হুকুম, কিসের আদর্শ, কিসের নিয়ম, কিসের কানুন? কিছুই চলবে না, সব চলবে আমরা যখন যা মন চায় তা। এটা এক ধরনের দল। আরেক ধরনের দল যারা মনে করে ধর্মের প্রয়োজন আছে, নিয়ম কানুনের প্রয়োজন আছে, নিজের জীবনের আদর্শের প্রয়োজন আছে। এটার যে প্রয়োজন আছে, এটা যুগ যুগ ধরে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইয়া আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন মানুষ জাতিকে, এবং ইতিহাস আছে। পৃথিবীতে যত ধর্ম আছে কেউ অস্বীকার করবে না হযরত আদম আলাইহিস সালামকে। কেউ অস্বীকার করতে, কথা বলেন, কেউ অস্বীকার করতে পারবে? আদম আলাইহিস সালামকে আমরা বলি আদম আলাইহিস সালাম, খ্রিস্টানরা বলে অ্যাডামস। এভাবে এক একজনের ভাবে চিনি। প্রথম মানব, যিনি দুনিয়াতে প্রথম আসছে, যিনি প্রথম দুনিয়াতে আসছে, তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। কথা কম না। হযরত আদম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। কি ছিলেন? নবী ছিলেন না?
আমাদের আদি পিতা তো ঠিক আছে, কিন্তু তিনি নবীও ছিলেন। তিনি কি ছিলেন? তার মানে ওই সময়কার যত মানুষকে উনি জন্ম দিয়েছেন, বনি আদমকে, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা যা হুকুম করতেন তা মানুষকে শিখাতেন, ঠিক কি না? তারপরে এভাবে আস্তে আস্তে হযরত জাকারিয়া, ইউনুস, নূহ, ইউসুফ, ইয়াহইয়া, এভাবে আস্তে আস্তে মুসা, ঈসা, দাউদ, এভাবে আসছে। প্রত্যেক নবী এক এক ধর্ম নিয়ে আসে নাই। ধর্ম ছিল ইসলাম, প্রত্যেকের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকের দাওয়াত ছিল কি লা ইলাহা। শুধু ওই সময়ের নবীর নাম মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ এভাবে লাগানো হয়েছে। তার মানে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো মডেল, এক একটা মডেল, এক এক সময়ে, এক এক দেশে, এক এক এলাকায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আমি যে মানুষ এবং জিন ইনসানকে দুনিয়াতে পাঠাইছি, এদেরকে এভাবে ছেড়ে দিয়া ভালো আর খারাপ বললে এরা মানবে না। এদের জন্য মডেল দরকার। কি দরকার? কথা বল না, কি দরকার? মডেল, আদর্শ দরকার, মানে মানার জন্য। হয়তো কিতাব দরকার, আর হলো একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি দরকার, সে বলবে কিভাবে চলতে হবে। কারণ তাদের মতো করে যদি তাদেরকে একটা মডেল না দেয়, তাহলে তারা মানবে না। মানুষকে আল্লাহ তাআলা যেরকম মাটি, বায়ু, আগুন, পানি দিয়ে সৃষ্টি করছেন, মেজাজ ঠান্ডা গরম, হ্যাঁ, এক এক ধরনের, সেক্ষেত্রে আল্লাহ তাআলা জানেন এই মানুষ এবং জিন তারা তো শুনবে না, মানবে না। তো তাদের জন্য মডেল বানাইয়া পাঠাইছেন প্রতিনিধি নবী রাসূলগণকে। তারপরে পাঠাইলেন কিতাব, আসমানি কিতাব। কতগুলো? 104টা। কয়টা? এর মধ্যে প্রধান হলো 4টা, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। হযরত দাউদ আলাইহিস সালাম, জাবুর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তারপরে আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ। এখন বুঝলেন এই ইতিহাস পৃথিবীর সকলেই জানে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি আব্রাহাম বলে? কি বলে? আব্রাহাম বলে। তারা জানে, তারা নূহ আলাইহিস সালাম, ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম, বনি ইসরাইল যে বংশে জন্মগ্রহণ করছে, ইয়াকুব আলাইহিস সালামের বংশে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম শুয়েও আছে ইসরাইলের এবং ফিলিস্তিনের ওই জায়গাতে। ইব্রাহিম আলাইহিস সালামের দেশের বাড়ি যেখানে ছিল, কিন্তু তিনি শেষ জীবন কাটিয়েছেন ফিলিস্তিনে। এভাবে ওই এলাকাতে অসংখ্য নবী, নূহ, ইউনুস, ইউসুফ, অসংখ্য নবী রাসূল ওই এলাকাতে ছিলেন। এজন্যে মিশর থেকে শুরু করে সিরিয়া, এই এলাকাতে, এখন না দেশের নাম হয়েছে, তখন তো এটা একটা আরব সাম্রাজ্য ছিল। তো বলতেছিলাম আপনাদেরকে, এটা বলার মানে হলো, এখনকার একদল লোক বলতেছে ধর্মের প্রয়োজন নেই। কি প্রয়োজন নাই? ধর্ম, কথা বলেন, ধর্ম কি বলে? আমি এডুকেটেড, আমি জানি কোনটা ভালো করতে হবে, কোনটা খারাপ করতে হবে। হুয়াই মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুয়াই কুরআনুল কারীম। বলতেছে এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদেরকে তো প্রমাণ দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর বানানো যদি কিতাব হইতো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কিতাব বানাইতেন, তাহলে 1500 বছর ধরে কেউ না কেউ এটা পরিবর্তন করতে পারতো। পারতো কিনা? তখনকার সময় তো পারে নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন মক্কাবাসী জাহিল জ্ঞানীদেরকে, মূর্খ জ্ঞান, পাপিষ্ঠ জ্ঞান, তাদেরকে চ্যালেঞ্জ করে বলছে, যাও একটা সূরা বানাও, পুরো কোরআন বানানো লাগবে না। তারা পারে নাই। তারা কি পারছে? তারা পারে নাই। তার মানে এটা সত্য কিতাব। এটা কি 1500 বছর ধরে একটা কিতাব প্রতিষ্ঠিত, এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে, আল্লাহ তাআলা যতদিন রাখেন। তারপরে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলেন। একজন নবী এরকম একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখান। পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আসতেছে, যাচ্ছে এবং গেছে, হাজার হাজার মানুষের ইতিহাস মানুষ পড়তেছে, কত মানুষের আদর্শ মানুষ মনে করে। একজন কি আছে? ওই মেসাল আছে? কোন উদাহরণ আছে? এক্সাম্পল আছে? তুলনা করা যাবে এরকম কেউ আছে? তার মানে তিনিও চিরসত্য। তিনিও কি? তার আদর্শ কি? তিনি যখন মা আমেনার পেট থেকে বের হয়েছে এবং মদিনাতে শায়িত হয়েছেন, এই 63 জিন্দেগি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত লেখা আছে। আছে কিনা? আছে কিনা? নাই। কিন্তু পৃথিবীতে এরকম একজন আর খুঁজে পাবেন না যার এরকম হিস্টোরি লেখা আছে। পুরা সময়ের হিস্টোরি নাই। নবী রাসূলদের ইতিহাস আছে,
হয়তো তখনকার, কিন্তু হারাই গেছে অনেক কিছু আমাদের থেকে। কিন্তু একজন মুহাম্মদ রাসূলুল্লাহ আগে থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সকলে জানতেন এরকম একজন আসবে, এরকম একজন। তাই তো মেরাজে সকল নবী পিছনে দাঁড়িয়ে উনি ইমামতি করলেন, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এবং তারপরে তিনি বললেন খাতামুন নাবিয়্যিন, তারপরে সাইয়্যিদুল মুরসালিন। মানে যত ইরসাল হয়েছে, যত বাণী পাঠানো হয়েছে, যত জনকে পাঠানো হয়েছে, 1,02,000 যাই হোক, যাই আল্লাহ তাআলা পাঠাইছে, সকলের মাঝে তিনি হলেন তাদের সকলের নেতা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। নবীজি নিজের মুখে বললেন খাতামুন নাবিয়্যিন, যে আমার পরে আর এরকম কেউ আসবে না, আমার পরে এরকম কেউ আসবে না, কোন নবী আসবে না, দরজা বন্ধ সিল। জিবরাইল আর আসবে না, জিবরাইল আসবে না, ওহী আসবে কোত্থেকে? ওহীর দায়িত্ব তো জিবরাইলের কাছে। এটা দ্বারাই তো বোঝা গেল যে ওহী সিল মারা হয়ে গেছে, ওটা খাতামুন নবিয়্যিন, খতমে মোহরের দ্বারা। তো বলতেছিলাম, ধর্ম যদি প্রয়োজন না হয়, তাহলে চুরি করলে, বাটপারি করলে, মিথ্যা কথা বললে, অত্যাচার করলে, লুটতরাজ করলে এটা যে খারাপ কাজ, এটা বুঝবেন কিভাবে? জাহিলের যুগে তো এটা বোঝা যাইতো না। যে নারীরে পছন্দ করতো, কার বিয়ে কে নিয়ে আসতো, লুটতরাজ করতো, ব্যভিচার করতো, মেরে ফেলতো। যাকে যার সম্পদ পছন্দ হতো লুটতরাজ করতো। তখন এটা ছিল না, কারণ তখন ধর্মই ছিল না। তখন কি গুটি কয়েক লোক ছিল যাদেরকে ইখলাসিয়ত, যারা কাবাকে সংরক্ষণ করতে, এক আল্লাহকে মানতো। তখন নবী ছিল না, কিন্তু এক আল্লাহকে মানতো কিছু অল্প কিছু লোক ছিল। দেখেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের কথা যদি বলা হয়, সারা জীবন নিজের জীবনের সমস্ত কষ্ট ক্লেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে পরিচালিত করে দিয়েছেন। কাফেরদের থেকে, মারের থেকে বাঁচাইছেন, কত কিছু করলেন নবীজির জন্য, ঢাল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু শেষে তিনি তার বাপ দাদার ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যেতে পারেন নাই। এটা তার হেদায়েত নসিব হয় নাই। কিয়ামতের দিন কি হবে এটা তো আমরা জানি না। নবীর মায়া মহব্বতে আবু তালিব ওনার কি হবে এটা আমরা জানি না। তারপরে যেটা উদাহরণ, একজন হিন্দু ব্যক্তি, একজন বুজুর্গানের দিনের কিতাবে লেখা, একজন হিন্দু ব্যক্তি মারা যাওয়ার পরে একজন মুসলমান স্বপ্ন দেখছে সে বেহেশতে চলে গেছে। সে সত্য ঘটনা। মুসলমান ঘুম থেকে ওঠার পরে এটা নিয়ে একজন বড় হক্কান ওলামায়ের কাছে গেলে পুরা ঘটনাটা বুঝায় বললেন। তা ওই হিন্দুকে জিজ্ঞাসা করা হলো যে তুমি না হিন্দু, তুমি জান্নাতে গেলা কিভাবে? তখন সে বলল যে এক রমজানে আমি তো বাজারে ব্যবসায়ী ছিলাম, রমজানের সময় আমার ছেলে আমার সাথে ছিল, সে সবার সামনে খাবার দাবার শুরু করছে, আমি তার একটা ঘষে চটকনা দিয়েছি। রোজার দিন, যদিও কি হিন্দু, কেন সবার সামনে এভাবে খাইতেছ? তখন ছেলে বললো, বাবা আমরা তো হিন্দু, আমরা তো মুসলমান, আমাদের জন্য রোজা না। বললো যে একটা সঠিক ধর্ম দিনকে পবিত্র রাখার জন্য রমজান দিছে, তারা না খেয়ে আছে, আমরা কেন তাদের নষ্ট করব? এবং সঠিক ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেছে এই রমজানের কদর করার কারণে এই লোকের মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে সে কালেমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। সে বললো যে আমাকে জান্নাত দেওয়ার কারণে হলো এটা, ওই কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে কালেমা নসিব করছে। মানে মৃত্যুর আগে যে কোনো ভাবে কি হয়েছে, কালেমা পড়ে তারপর মৃত্যুবরণ করছে। তার মানে আল্লাহ তাআলা তাকে কি করছে, মাফ করে দিছে। কি তো প্রশ্ন ছিল এটা, আপনি যে মনে করতেছেন আপনার পারিবারিক জীবনে ধর্মের প্রয়োজন নাই, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের প্রয়োজন নাই, কোরআন মানার প্রয়োজন নাই, আপনি ভাবতেছেন আপনার রাজনৈতিক আদর্শ আপনার জন্য বেস্ট, আপনি ভাবতেছেন দুনিয়াতে যেভাবে চিরাচরিত নিয়ম চলতেছে, অন্যরা যেভাবে চলতেছে, অন্য ধর্মের লোকেরা যেভাবে স্বাধীনভাবে চলতেছে, আপনিও এভাবে চলবেন। ধর্ম আবার কি জিনিস? কেউ কেউ এখন যুবক এবং শিক্ষিত, বেশিরভাগ শিক্ষিত, অধিক শিক্ষিত, এটাকে কি শিক্ষিত বলবো আমার ওই মনে আসতেছে না, অধিক শিক্ষিত, ডক্টরেট, পিএইচডি এরকম ধরনের শিক্ষিত, সেও মনে করে ধর্মের প্রয়োজন নেই, ধর্মের প্রয়োজন নেই। এবং আপনি জানলে অবাক হবেন, এখনকার সময় এই সংখ্যাটা বেশি। এই সংখ্যাটা কি বেশি? তারা মনে করে ধর্ম হলো একটা পার্সোনাল লাইফ, ধর্ম হলো কি একটা
পার্সোনাল লাইফ, এটা কেউ যদি মনে করে করবে, কেউ মনে করলে করবে না। আচ্ছা, যদি এটাই হয়, ধরুন আপনি ভাবতেছেন ধর্ম ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যাই বলেন, সহি ধর্ম ইসলাম, এটা চিরাচরিত সত্য, এটা এখন বয়ান করে বোঝানোর সময় নেই। বলতেছিলাম ধর্ম প্রয়োজন নেই, আপনি মনে করতেছেন ধর্মের প্রয়োজন নেই। আপনি কিন্তু মুসলমান, আপনি ভাবতেছেন যে পরিবারের সবার উপরে ধর্ম এস্টাবলিশ করার, প্রতিষ্ঠিত করার প্রয়োজন নেই। আপনি ভাবতেছেন যে সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন নেই, রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন নেই, আন্তর্জাতিকভাবে আপনি প্রয়োজন মনে করেন না। আপনি মনে করেন যে যে ধর্ম যেভাবে পালন করতেছে সে ওভাবে ভালো কাজ করলে সে স্বর্গে চলে যাবে, ঠিক না? এরকম কিছু লোক আপনারা পাইছেন, সে মনে করে যে ধর্ম মানেই যে জান্নাতে যাইতে হবে এমন না, ভালো কাজ করলেই জান্নাতে যাওয়া যাবে। সে মনে করে যে আরে নামাজ যে এমন ভাবে পড়তেই হবে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে, কোরআনকে পড়তেই হবে, এবং এই আদর্শকে যেতেই হবে, শুধু ইসলাম মানতে হবে এমন কেন? প্রত্যেক ধর্মেই ভালো কাজ আছে, আমি যদি ভালো কাজগুলো করতে পারি তাহলে আমি স্বর্গে চলে যাব, এটা তার ধর্ম। এটা সে মনে করে, এটাকে তার ধর্ম মনে করে। বুঝছেন আমার কথা আপনারা? এবং এটা আমাদের কি বোঝানো হয় বাচ্চাদেরকে স্কুলে, ইউনিভার্সিটিতে, বিভিন্ন বইয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে, নাটকের মাধ্যমে, মুভির মাধ্যমে বোঝানো হয় ধর্ম স্পেসিফিক দরকারি কোনো বিষয় নয়, এটা জাস্ট মানুষকে আদর্শ ভালো রাখার জন্য তৈরি করা, নৈতিকতা ঠিক করার জন্য ধর্মের প্রয়োজন। আদারওয়াইজ তোমার যদি মনে চায়, যেভাবে মন চায় তুমি একটা নারীর সাথে চলতে ফিরতে পারো, এটা তোমার লাইফ। এভাবে আমাদেরকে বোঝানো হয়, যুবকদেরকে মোটিভেট করানো হয়। বলা হয় এই যে দেখছো দাড়ি ফাঁকা মুরব্বী, এরা মসজিদে যায়, তাসবিহ পড়ে, নামাজ পড়ে, এরা দুরূদ শরীফ পড়ে, এটা কি জানো এরা মরে যাবে এই ভয়ে করে? নাউজুবিল্লাহ বলবেন না, মরে যাবে। এখন তো তাদের হায়াত শেষ, এখন কি আর ভর্তি করবে তারা, এই জন্য তারা এগুলা করতেছে আর কি। এটা জাস্ট, বুঝছেন? এবং এগুলো বুঝিয়ে সুঝিয়ে বুঝাইতে চায় যে সকল ধর্ম যা দেখতেছো স্পেসিফিক কোন ধর্ম দুনিয়াতে নাই, সবগুলাই ধর্ম। আমরা অনেক সময় মুসলমানরাও বলে ফেলি, আমরা বলি আল্লাহ, ওরা বলে ভগবান, আমরা বলি ব্রাহ্মণ, ওরা বলে ব্রাহ্মণ, আমরা বলি হুজুর। এভাবে যাতে যাতে নবীর সাথে মিলাই ফেলে, যে আমরা বলি নবী, ওরা বলে এটা কি বলে কৃষ্ণ অমুক, বলে বলে ওরা আমাদেরকে বোঝায় যে আমরা তোমরা তো একই জিনিস। নাউজুবিল্লাহ বলবেন না, একই জিনিস। কথা বলেন না কেন? একই, এক। তাহলে আপনাকে তো বোঝানো হচ্ছে, আপনি মুসলমান হিসেবে যদি ধর্ম কর্মকে প্রয়োজন মনে না করেন, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা? আপনি যদি কাউকে বলেন আমি শুধু তোরে 10 টাকা দিছি, তুই যাইয়া 10 টাকার পান আনবি, সেজন্য আপনার জন্য মুড়ি নিয়ে আসে, আপনি কি এটা গ্রহণ করবেন? আপনি বলবেন যে তোরে আমি 10 টাকা দিছি পান আনার জন্য, তুই আমার জন্য 10 টাকার মুড়ি নিয়ে আসলি, চানাচুর নিয়ে আসলি, এটা কি হইল? এখন আল্লাহ তাআলা বলতেছে আমি মানুষ আর জিন, পৃথিবীর সবকিছু বাদ, মাথা থেকে ফেলে দেন, মানুষ আর জিনকে আমি তৈরি করছি ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত কিসের মাধ্যমে? পার্সোনালিটির মাধ্যমে, মন গড়া। আবার আল্লাহ তাআলা বলছেন আচ্ছা তো ইবাদত তো করবা, তো কারে ভালোবাসবা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূলুল্লাহকে ভালোবাসো, তো কারে মানবা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তো কার আদর্শ মানবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, তুমি যার নাম শুনতেছো রাসূলুল্লাহ, এখনকার সময় আমরা কার নাম শুনতেছি? রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ একজন যার তুলনা আর পৃথিবীতে নাই, তাকে মানতে বলতেছে আল্লাহ তাআলা। এখন আপনি বললেন ধন সম্পদ, সন্তান, পরিবার পরিজন সবকিছু আলাদা রেখে নাকি সবকিছু নিয়ে? আপনারা বলেন, আপনার ধন সম্পদ কে দিছে? আপনার ঘর বাড়ি যেখানে আপনি শান্তি মতো বসবাস করতেছেন, এটা দিছে কে? আপনি বেচাগাঁও গ্রামে শান্তি মতো থাকতেছেন, এটা দিছে কে? এই সব কিছু নিয়েই তো আপনাকে ধর্মকর্ম করতে হবে।
এটা ধন দিছে আল্লাহ, ধন শুধু আপনি উপভোগ করবেন এটা নয়, খাবার শুধু উপভোগ করবেন এটা নয়, এটা দিয়েও আপনাকে ইবাদত করতে হবে। ধন দিয়ে ইবাদত করতে হবে, মন দিয়ে ইবাদত করতে হবে, সময় দিয়ে ইবাদত করতে হবে, শক্তি দিয়ে ইবাদত করতে হবে, ব্রেন দিয়ে ইবাদত করতে হবে। আপনার পুরো শরীরের 3.5 হাত বডিকে ইবাদতে লাগিয়ে দিতে হবে। আপনি ভাবতেছেন যখন আমি গরু চড়াইতে যাবো, ক্ষেত খামারে যাবো, তখন নামাজ কালামা নাই, যখন আমি মসজিদে আসবো তখন নামাজ কালামা না। এটা ইসলাম বলে না। ইসলাম বলে আপনার পায়ের যে বুড়ো আঙ্গুল আর পায়ের যে পাতা, পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত পুরাটাই আপনার আল্লাহ তাআলার বান্দা, এবং আপনার পুরো জীবনের সময়টাই আল্লাহ তাআলার দেওয়া সময়। তার মানে আপনি ভাববেন যে সকালবেলা নাপাক থাকবো, দুপুরবেলা গোসল করে আমি পবিত্র হয়ে যাব, শুক্রবারে শুধু নামাজ পড়বো আর শুধু কেবল রোজা রাখবো আর সবে কদর সবে বরাতে ইবাদত করবো না, এটা হবে না। আল্লাহ তাআলা আপনাকে নিঃশ্বাস কতক্ষণের জন্য দিয়েছে? শুধু শুক্রবারের জন্য? বলেন না। আমার আপনার নিঃশ্বাস শুধু শুক্রবারের জন্য দিছে? রমজানের জন্য দিছে? শুধু সবে কদর আর সবে বরাতের জন্য দিছে? শুধু হজ করার জন্য দিছে? না। তার মানে বোঝা যাচ্ছে প্রতিটা মুহূর্তই আপনার ইবাদত। এটাই আল্লাহ তাআলা বুঝাতে চাইতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই দুই জাতিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আজকের আলোচনার সারমর্ম কথা হলো, ধর্ম অবশ্যই মানুষের জীবনের অবিচ্ছেদ্য মৌলিক অংশ। এটা পার্সোনালিটি নয়, এটা প্রতিষ্ঠিত একটা জিনিস, যেটা আপনার পারিবারিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এবং রাজনৈতিক আদর্শিকভাবে এটা আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি ভাববেন যে আপনি কিছু সময় ইবাদত করবেন, বাকি সময় আপনি ইসলামের বিরুদ্ধে চলবেন, এটা হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলামের বাহিরে অন্য কিছু চিন্তা করে, সে ইসলামের বাহিরে, তার গ্রহণযোগ্যতা আমার কাছে নাই। সেজন্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিচ্ছি। বিদায় হজে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকে তোমাদের জন্য পরিপূর্ণ একটা ধর্ম দিয়ে দিলাম, সেটা কি? ইসলাম। সেটা কি? ইসলাম। এবং একটা নিয়ামত দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ভরপুর নিয়ামত যেটার জীবনের মধ্যে আছে। এই জন্য ভাই ও বন্ধুগণ, বিভিন্ন ভাবে ইসলামিক ভাবে মানুষকে হত্যা করে, বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করে আমাদের ইসলামকে ক্ষতি করার জন্য, মুসলমানের ঈমানকে ক্ষতি করার জন্য, মুসলিম রাষ্ট্রের ঐক্য নষ্ট করার জন্য, মুসলিম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আগেও যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই ধরনের শত্রুরা থাকবে। বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাবে আমাদেরকে বুঝাতে চেষ্টা করবে। এজন্য ঘরে বাইরে সবসময় নিজের জীবনকে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর খাঁটি উম্মত হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আসহাবিহি আজমাইন। একটা লাইন খারাপ লাগবে।